সবসময় আমরা আসলে চাই যে রোগ যাতে মানুষের না হয় বা মানুষ যাতে সুস্থ থাকে। ক্ষেত্রে আমরা জানি যে প্রতিরোধ বা প্রতিকার এটি অনেক বড় ভূমিকা রাখে। বাতরোগের ক্ষেত্রে আসলে প্রতিরোধের কি ব্যবস্থা রয়েছে? ধন্যবাদ। বাতরোগ আসলে অনেক ক্ষেত্রে প্রতিরোধ করা যায় না। তবে আমরা যেটা বলি যে জেনেটিক্যাল বা ফ্যামিলিগত হিস্ট্রি যদি থাকে, সেক্ষেত্রে সেটা নিয়ন্ত্রণে না আনলেও অন্তত আগে থেকে সচেতন থাকা। আর কিছু, কিছু যেমন অস্টিওআর্থ্রাইটিস বা এই রিলেটেড যেগুলো, এগুলো বয়সের সাথে, সাথে হয়। আমরা যদি কয়েকটা জিনিস আমরা মেনে চলি, যেমন আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখি, খাদ্য-খাবারের মধ্যে ক্যালসিয়াম, ভিটামিন ডি জাতীয় খাবারগুলো আমরা রেগুলার রাখি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি, এক্সারসাইজ নিয়মকানুন মেনে চলি, তাহলে অনেকাংশেই এই অস্টিওআর্থ্রাইটিস রিলেটেড সমস্যাগুলো থেকে আমরা নিজেদেরকে প্রতিরোধ করতে না পারলেও এটার যে জটিলতা সেগুলো কমানো সম্ভব। আর যে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস এই জাতীয় রোগগুলো একবারে অটোইমিউন ডিজিজ আমরা বলি, এটা প্রতিরোধ করা যায় না। তবে যদি হয় কারো প্রাথমিকভাবেই ১ম থেকেই যদি রোগটাকে সঠিকভাবে নির্ণয় করা যায় এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ এবং অন্যান্য চিকিৎসাগুলো সমন্বিতভাবে নেওয়া যায়, তাহলে বলব এটা নিয়ে ভয়ের কিছু নেই। মানুষ অনেক রোগী আমরা পাচ্ছি যারা এটা নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে। আপনি আজ বাত রোগীদের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন এবং অনেক গুলো আসলে পরামর্শ ছিল যে এই পরামর্শগুলোতে মানুষ সচেতন হবে সেটি আশা করছি স্যার। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এনটিভির দর্শকদেরকেও ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম বাত রোগীদের ক্ষেত্রে ঈদ পরবর্তীতে কি করণীয় এবং পুরোটি সময় জুড়ে কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আপনাদের প্রশ্নগুলোকে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি স্যারের পরামর্শগুলো আপনাদের কাজে লাগবে এবং সেইভাবেই আপনারা পরবর্তী পদক্ষেপগুলো গ্রহণ করবেন। আপনারা সবাই সুস্থ থাকুন। আমাদের এই অনুষ্ঠানের প্রচেষ্টাই হচ্ছে আপনাদের সুস্থতা এবং সচেতন করা। সেই প্রত্যাশা নিয়ে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ সবাইকে।